হ্যালো এভরিওয়ান, আশুমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি কাঁচা টমেটোর ভর্তার রেসিপি নিয়ে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো কাঁচা টমেটো আর একটা ফুলকপি। আমি প্রথমে কাঁচা টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছিলাম। তারপরে বোটার অংশগুলোকে বাদ দিয়ে ঠিক মাঝ বরাবর টমেটোগুলোকে টুকরো করে কেটে নিলাম। এই কাঁচা টমেটোর ভর্তা খেতে এতটাই ভালো লাগে যে একতলা ভাত কিন্তু খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলা যায়। আর আপনারা চাইলে এটা রুটি অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। পুরো টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি একটা ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিটাকে খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে ফুলের অংশগুলো আস্তে আস্তে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম। ফুলকপির মধ্যে যেহেতু পোকা থাকে সেহেতু আমি কেটে নেবার পরে ফুলকপির টুকরোগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন, যাতে করে এই ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা কিন্তু এই নুন জলের মধ্যে দিলে অতি সহজেই সেটা বেরিয়ে আসবে। এরপরে অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এরপর আমি 4টে শুকনো লঙ্কা প্রথমে তেলটা গরম হয়ে গেলে ভেজে তুলে রাখলাম। এটা পরে আমার কাজে লাগবে। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটোর অংশগুলো। প্রত্যেকটা টমেটো দিয়ে দেওয়ার পরে টমেটোগুলোকে ভাজবার জন্য আমি ঠিক উল্টো করে রেখে দিলাম। আমি এই সময় কোনো নুন দিইনি, কারণ নুন দিলে জল বেরিয়ে টমেটোটা খুব বেশি গলে যাবে, সেই কারণে প্রথমে একটু ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম। এরপর যাতে করে টমেটোটা একটু নরম হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। এরপর ঢাকনা খুলে টমেটোগুলোকে আবার উল্টে দিলাম। এইরকমভাবে করলে টমেটোগুলো সুসিদ্ধ হয়ে যায় আর এতে করে সুন্দর গন্ধটাও থেকে যায়। টমেটোগুলোকে উল্টে দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্য, যাতে করে অপর দিকটাও একটু সেদ্ধ হয় আর ভাজাও হয়ে যায় তার সাথে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। আর এই সময় কিন্তু এইভাবেই আস্তে আস্তে মিডিয়াম আছে এগুলোকে একটু ভেজে নিলাম। যখন টমেটোগুলো এরকম পুরো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে এবার আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। অন্যদিকে ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপির টুকরোগুলোকেও রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যাতে করে ফুলকপিটা সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 5 জন্য। তারপরে ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা আবার ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে ফুলকপিটা একটু সুসিদ্ধ হয় তার জন্য। ফুলকপিগুলো যখন এরকম লালচে রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো নুন, যাতে করে ফুলকপির মধ্যে নুনটা ঢোকে আর তার সাথে এটা একদম নরম হয়ে যায়। যেহেতু আমি ফুলকপিটাকে আগে থেকে ভাপাইনি তার জন্য আরও 5 মিনিট আমি নুন দেওয়ার পরে ঢাকনাটা দিয়েছিলাম। তারপরে নাড়াচাড়া করে এবার ঢাকনা খুলে আমি ফুলকপি টুকরোগুলোকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। অন্যদিকে টমেটোটা একটু ঠান্ডা হলে
টমেটোর যে খোসাগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম, কারণ এই খোসাগুলো মুখে পড়লে ভালো লাগবে না, সেই কারণে। সবগুলো টমেটোর এরকম খোসা ছাড়িয়ে নেওয়ার পরে টমেটোগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এরকম করে এগুলোকে চেপে চেপে স্ম্যাশ করে নিলাম। যেহেতু একটু গরম ছিল তার জন্য প্রথমে হাত লাগাইনি, কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে প্রথমে একটুখানি স্ম্যাশ করলাম বা থেতো করে নিলাম। চামচের সাহায্যে এরকম করে নিলে মাখার সময় কিন্তু খুব সুবিধা হয়, আর কোনো বড় গোটা অংশ বা শক্ত অংশ থাকে না। এরপরে আমি নিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকেও, তারপরে আস্তে করে হাতের সাহায্যে সব ফুলকপি আর টমেটো একসাথে আমি মাখতে থাকলাম। খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে যাতে করে কোনো শক্ত অংশ না থাকে। আর যেহেতু আগে আমি এটা ভেজে নিয়েছি তাই একদম কিন্তু দেখুন সম্পূর্ণ এগুলো গলে গেছে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু মাখা হয়ে যাচ্ছে। এখানে আছে টমেটো, রসুন কোয়া আর ফুলকপির টুকরো। এইভাবে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, কারণ আমি টমেটোর মধ্যে কিন্তু কোনো নুনের ব্যবহার করিনি। নুনটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিলাম আমি 2টো কুচিয়ে রাখা টমেটো আর 4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 4 চামচ মতো কুচনো ধনেপাতা। এরপর আমি যে আগে 4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিলাম, যাতে করে এই টমেটো ভর্তার মধ্যে আমি এটা মাখতে পারি, সেই কারণে। এই শুকনো লঙ্কা ভাজা এর মধ্যে দিলে ভর্তার স্বাদটা কিন্তু একটু অন্যরকমেরই হয়। আপনারা যদি চান এটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু এর গন্ধটা খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নিলাম। আর মাখাটা যত ভালো হবে এই ভর্তার স্বাদও কিন্তু ততখানি সুন্দর হবে। আমি এবার দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তারপরে তেলটাকেও খুব ভালো করে ভর্তার মধ্যে মেখে নিলাম। দেখুন ভর্তা কিন্তু আমার একদমই তৈরি। দেখুন কত সুন্দর এই ভর্তা তৈরি হয়েছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এটা এবার এরকমভাবে থালায় পরিবেশন করলাম। দেখুন সুন্দর ভর্তা কিন্তু আমার একদম তৈরি। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে পরিবেশন করলাম। বাজার থেকে কাঁচা টমেটো চলে যাবার আগে প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন আর এটা পরিবেশন করুন ভাত, রুটি অথবা পরোটার সাথে। অসাধারণ লাগবে খেতে। আর দুপুরে লাঞ্চে হোক অথবা ডিনারে এটা কিন্তু অনায়াসেই আপনারা পরিবেশন করতে পারেন। আমি ওপরে কিছু সর্ষের তেল দিয়ে এটা পরিবেশন করলাম। আমার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।